অন্য ছেলেকে রং লাগিয়ে 30 বছরের সম্পর্ক ভেঙে গেল এই হোলিতে। হোলি মানে না গরিব, মানে না ধনী, অন্য ছেলেকে রং লাগিয়ে যুবতীর ধরলো শনি। জানা যায় প্রথম রং তার বয়ফ্রেন্ডকে লাগানোর কথা ছিল, কিন্তু সেই রং অন্য কেউ লাগায় ব্রেকআপ হলো ভালোবাসার সম্পর্ক। তাই রং খেলার আগে অবশ্যই ভেবেচিন্তে লাগান। খবর চৈতালি। এদিকে দিদি একটু বলবেন? আপনি প্লিজ আমাকে ডিস্টার্ব করুন না না, আমি তো বুঝতে পেরেছি যে আপনার ঘটনা কি হয়েছিল, বলবেন? আপনার বয়ফ্রেন্ড আপনাকে কেন ব্রেকআপ করলো একটু বলবেন? আমার বয়ফ্রেন্ড, হ্যাঁ আমি ভুল করে একটা অন্য ছেলেকে রং মাখিয়ে দিয়েছি গালে, হ্যাঁ, তার জন্য আমার বয়ফ্রেন্ড আমাকে 30 বছরের সম্পর্ক ব্রেকআপ করে দিল। এটা তো অন্যায় দিদি, এটা অন্যায় হয়েছে। আপনার বয়ফ্রেন্ডকে একটু ভাবলো না যে আপনার এই প্রথম রংটা কাকে লাগিয়েছিলেন আপনি? আমি আমার 29 বছর থেকে আমার বয়ফ্রেন্ডকে আমি রং লাগাই, কিন্তু এই এক বছর মানে এই বছরটা আমি অন্য ছেলেকে রং লাগিয়েছি, তার জন্য আপনার বয়ফ্রেন্ড ব্রেকআপ করে দিয়েছে। সম্পর্ক কত দিনের? অনেক দিনের, 30 বছর। আপনার বয়স কত তাহলে? আমার বয়স 21। আপনার বয়স 21 আর 30 বছর সম্পর্ক, বাহ! আপনি তো দিদি ক্যা বাত দিদি। যাই হোক দিদি, আপনি কষ্ট পাচ্ছেন? আপনি আমার কষ্ট কিভাবে ক্যাপচার করছেন? আপনার লজ্জা করছে না? দেখছেন না একটা মেয়ে, অসহায় মেয়ে পথে বসে কাঁদছে, চোখে জল নেই। এই যে না দিদি, আমিও বলতে চাই আপনারা তো অনেক ভুল আছে। না না দিদি, আমি বলতে চাই আপনারা তো অনেক ভুল আছে। আপনাকে যদি 29 বছর থেকে আপনার বয়ফ্রেন্ড প্রথম রংটা লাগায়, তাহলে আপনি কেন অন্য ছেলেকে এই বছর আপনি রং লাগালেন? আপনার তো ভুল আছে। আমার ভুল বশত হয়ে গেছে। তাহলে আপনার বয়ফ্রেন্ড কি ফিরে আসবে? আরো চান্স আছে কি? আসবেই না। আমাকে ছেড়ে চলে গিয়েছে বহু দূরে, সাত সমুদ্র পাড়ি দিয়ে চলে গেছে। তো দেখুন, আমি চৈতাল থেকে বলছি, এই যে এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন, খেলবো না। আপনার হোলি এবার শেষ, এবারই শেষ, আমি আর রং খেলতে চাই না। তো আপনারা দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে প্রথম রং বয়ফ্রেন্ড না লাগাতে পেরে আজকে মেয়েটির ব্রেকআপ হয়ে গেছে। মেয়েটির কতটা যন্ত্রণা, কতটা মনে কষ্ট চলতেছে দেখতে পাচ্ছেন। আমার চোখের মধ্যে জল শুকিয়ে গেছে, চোখে জল ছাড়া কাঁদছি। কতটা আমি তাহলে কতটা কিভাবে কাঁদছি আমি বুঝতে পেরেছি দিদি, আমি বুঝতে পেরেছি। আপনি শান্ত হন, আপনি কাঁদবেন না। এই যে আপনি যে কাঁদতে চোখে জল নেই, ঠিক আছে, সব জলগুলো কোথায় গেছে? আপনার বয়ফ্রেন্ড নিয়ে গেছে? আমার চোখে সব জল সমুদ্র হয়ে গেছে, তাই চোখে জল নেই। সেই সমুদ্রে কি মাছ আছে দিদি? সেই সমুদ্রে কি মাছ আছে? সেই সমুদ্রে যে কি কত রকমের মাছ আছে আমি সেটাও জানি না দিদি। সেই মাছগুলো কি আমাদের একটা করে দিবেন? আমি প্রতিদিন ভাজা করে খাবো। আপনি তাই করুন, আপনি ওই সমুদ্র থেকে মাছ তুলে ভাজা করে দিদি, ওই সমুদ্রে ওই ছিপ বসানো যায়? আপনি কেন বুঝতে পারছেন না আমার মনে? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে আপনি এই হোলিতে আপনার খুবই কষ্ট ব্রেকআপ হওয়াতে। আমি জানি 30 বছরের একটা সম্পর্ক এইভাবে ব্রেকআপ নষ্ট হয়ে গেল। দিদি আমি খুবই কাঁদছি দিদি, আমিও খুব কাঁদছি। আপনি কাঁদবেন না, আমি কান্নাকাটি করলে আমি খবর করতে পারবো না। জল আছে, আমার চোখে তো জল নেই। যাই হোক দিদি, আপনি কাঁদবেন না। শুনুন তাহলে আমি কি বলছি, তো আমি চেষ্টা করবো আপনার বয়ফ্রেন্ডকে ফিরিয়ে আনার। আপনি কাঁদবেন না দিদি, শান্ত হন। প্লিজ যেখানে আছে ওকে খবর দাও যাতে আমাকে এসে নিয়ে যায়, না হলে কিন্তু আমি প্রতিদিন খেতে খেতে মোটা হয়ে যাব। যাই হোক, তো এনার বয়ফ্রেন্ড যিনি হন ঠিক না, ঠিক আছে, অবশ্যই ফিরে আসুন। আপনার গার্লফ্রেন্ডের অবস্থা খুবই ভয়ানক। ও কাঁদতে কাঁদতে মোটা হয়ে যাচ্ছে, দিন রাত খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। অবশ্যই চলে আসুন, আর খুব বেশি করে প্রথম রংটা আপনাকেই লাগানো হবে। এই যে আপনি শুনতে পারলেন, ঠিক আছে, হয়তো আপনার প্রেমিকাকে আপনি হারিয়ে ফেলবেন। খুব শীঘ্রই আপনি আসুন, ঠিক আছে। দেখা হচ্ছে 1 এপ্রিল। তো আমি খবর চৈতালা।